হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা সিলেট বোর্ড 26 রসায়নের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো এটার ক নম্বরে বলা হয়েছে যে রেডক্স বিক্রিয়া কাকে বলে। তো আমরা জানি রেডক্স বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ বর্জন উভয় হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে। গ্রহণ বা আমরা এইভাবেই বলতে পারি যে ইলেকট্রনের জারণ বিজারণ উভয় হয় তাকে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বলে। তো এটা আমরা ক নাম্বার পারবো। এখন খ নাম্বারে বলা হয়েছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে গমন করে ব্যাখ্যা করো। তো আমরা যদি পটাশিয়াম, তো আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। আমরা যদি এইটার ইলেকট্রন বিন্যাস করি এস এস পি এস 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 পি এস পি এস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তো এখানে যে শেষ শক্তি স্তর শেষ ইলেকট্রনটি 4s 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে গিয়েছে, সেটি কেন গিয়েছে আমরা সেটি ব্যাখ্যা করব। এখানে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে গমন করে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তো আমরা জানি আফবাও নীতি অনুযায়ী ইলেকট্রন কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে প্রবেশ করে এবং বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করে। তো আফবাও নীতি অনুসারে জানি আমরা আফবাও নীতি অনুযায়ী আমরা জানি আফবাও নীতি অনুযায়ী আমরা সেটি জানি। তো আমরা যদি এখানে 3d 4s অরবিটালের যদি আমরা n সংখ্যা n, তো এখানে 4 এবং এখানে l এর মান আমরা পাবো l এর মান আমরা পাবো 0। এই যে s p d f এগুলা l এর মান, s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তো s এর মান আমরা পেলাম 0। তো আমরা যে একটি সূত্র জানি যে n প্লাস l, এইটি দ্বারা আমরা শক্তি নির্ণয় করি যে উপশক্তি স্তরের শক্তি। তো এখানে n এর মান 4 প্লাস l এর মান আমরা পেলাম 0, তো এটা আমরা পাবো 4। এখন 3d অরবিটালের যদি আমরা এখানে n হলো গিয়ে 3 এবং d হলো গিয়ে এবং l হলো গিয়ে 2। তো এটা যদি আমরা n প্লাস l এর মান নির্ণয় করি, এখানে আমরা পাবো 3 প্লাস 2, এখানে হবে 5। তো আমরা দেখছি যে এইটার 4 ইজ স্মলার দেন 5। তো এইটার যে শক্তি 3d উপশক্তি স্তরের যে শক্তি সেইটা 4s অরবিটালের চেয়ে বেশি। তাই যেটিতে কম শক্তি, যেই উপশক্তি স্তরটি কম শক্তি সম্পন্ন সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে। এজন্য পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়। এইটি আমরা সাজিয়ে লিখব। এখন আমরা এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে গ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের 1 নং পাত্রের দ্রবের পরিমাণ নির্ণয় করো। তো 1 নং পাত্র, এখানে 1 নং পাত্রে বলা হয়েছে যে 1 নং পাত্রে বলা হয়েছে সোডিয়াম কার্বনেটের 25 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ। তো সোডিয়াম কার্বনেটের 25 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ বলা হয়েছে। তো 1 নং পাত্রের দ্রবের পরিমাণ নির্ণয় করব। দ্রবের পরিমাণের সূত্র হলো গিয়ে W = SBm/1000। তো এই সূত্র দিয়ে আমরা এই প্রশ্নটি সমাধান করব। তো এটা সমাধান করতে হলে প্রথমে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করব। তো এখানে সোডিয়াম কার্বনেট, তা আমরা যদি এখানে লিখি 1 নং পাত্রের উপাত্ত সমূহ।
এক নং পাত্রের উপাত্তসমূহ দিয়ে যদি আমরা সোডিয়াম কার্বনেটের সংকেত জানি যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3, তো এটা এর আণবিক সংকেত, আণবিক ভর যদি আমরা এখানে দেই, সোডিয়ামের আণবিক ভর জানি আমরা 23 ইন্টু এইটার সাথে গুণ আছে 2, আমরা 2 দেব, তারপর প্লাস কার্বনের আমরা জানি 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে আমরা মেবি পাবো 106 গ্রাম পার মোল। তো আমরা সোডিয়ামের আণবিক ভর নির্ণয় করলাম। তারপর আমরা দ্রবের আয়তন B ইকুয়াল, এখানে দ্রবের আয়তন দেওয়া আছে 25 মিলিলিটার, 25 মিলিলিটার। তো দ্রবের আয়তন পেলাম আমরা 25 মিলিলিটার। দ্রবের ঘনমাত্রা আমরা জানি যে দ্রবের ঘনমাত্রা S ইকুয়াল, তো আমরা তো জানি দ্রবের ঘনমাত্রা S ইকুয়াল 0.1 মোল। তো এটা আমরা লিখব, তারপর এই সূত্রটি আমরা বসাবো যে W ইকুয়াল SBM বাই 1000, এখানে দেব যে আমরা জানি যে SBM ইকুয়াল 1000। এখন মান বসাবো, S এর মান 0.1, B এর মান আমরা পেয়েছি 25 এবং M এর মান পেয়েছি আমরা 106। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে 0.1 ইন্টু 25 ইন্টু 106, এটা আমরা পাবো 265। তো আমরা পেলাম 265। আমরা তো এখানে ভাগ দেওয়া লাগবে, ভাগ তো দেই নাই। 0.1 ইন্টু 25 ইন্টু 16 ডিভাইডেড বাই 1000। তো এটা আমরা 265, তো ভাগ না দিয়ে আসছিল, আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে 0.265 গ্রাম আসবে। তো এইটা আমরা পেলাম W। তো আমরা পরিশেষে লিখতে পারি যে উদ্দীপকের প্রথম পাত্রে দ্রবের পরিমাণ, উদ্দীপকের প্রথম পাত্রের দ্রবের পরিমাণ 0.265 গ্রাম। তো এটি ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা প্রথমে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করব, তারপর দ্রবের আয়তন B ইকুয়াল 25 মিলিলিটার, দ্রবের ঘনমাত্রা S ইকুয়াল 0.1 মোল। আমরা জানি যে এই সূত্র W ইকুয়াল SBM বাই 1000। তো এখানে আমরা মান বসাবো, তারপর আমরা পাবো 0.265, এটি আমাদের আনসার। এখন আমরা এর পরের প্রশ্নটি সমাধান করব। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো উদ্দীপকের 2 নং বিক্রিয়া, এখানে দেওয়া আছে 3 গ্রাম ম্যাগনেসিয়াম, 20 মিলিলিটার HCl দ্রবণ আর 0 এটার
ঘনমাত্রা দেওয়া আছে 0.4 মোল। তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। তো এই প্রশ্নটি প্রথমে আমরা লিখব যে ম্যাগনেসিয়াম Mg এর ভর, ম্যাগনেসিয়াম Mg এর ভর এখানে দেওয়া আছে ইকুয়াল 3 গ্রাম। তো এটা আমরা লিখলাম। তারপর দেওয়া আছে আমাদের HCl দ্রবণের আয়তন, হাইড্রোক্লোরিক দ্রবণের আয়তন B ইকুয়াল, এখানে B ইকুয়াল দেওয়া আছে 200 মিলিলিটার। তো আমরা যদি এটা লিটারে নেই 0.2 লিটার হবে। তো এখন আমরা HCl দ্রবণের ঘনমাত্রা, হাইড্রোক্লোরিক দ্রবণের ঘনমাত্রা S ইকুয়াল দেওয়া আছে 0.4 মোল দেওয়া আছে। তো আমরা উদ্দীপকে যা যা দেওয়া আছে তা লিখলাম। এখন Mg এর মূল সংখ্যা আমরা যদি এটা মূল না দিয়ে গ্রামে নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেব যে আমরা জানি আগের সূত্রটি বসাবো, W ইকুয়াল SBM বাই 1000। ম্যাগনেসিয়ামের যে ম্যাগনেসিয়াম এখানে, তো S এর মান আমরা পেয়েছি 0.4 আর 0.4 পেয়েছি। আর M এর মান আমরা পেয়েছি, M এর মান পাই নাই, B এর মান পেয়েছি 0.2 ইন্টু আমরা যদি এইটাকে তো আমরা গ্রাম এককে নির্ণয় করব, তাহলে গ্রাম এককে নির্ণয় করতে হলে এইটা যে লিটার এককে নেওয়া যাবে না, এটা মিলিলিটার এককে থাকবে। তো এটা আমরা বসাবো 200 এবং আমরা তো M এর মান নির্ণয় করি নাই, তাহলে M এর মান এখানে নির্ণয় করি। M এর মান M ইকুয়াল 1 প্লাস 35.5, এটা হবে 36.5। তো M এর মান আমরা হাইড্রোক্লোরিকের M এর মান নির্ণয় করলাম। হাইড্রোজেনের আণবিক ভর 1 এবং ফ্লুরিনের আণবিক ভর আমরা জানি 35.5। তো সুতরাং এটার আণবিক ভর হবে 36.5। তো আমরা বসাবো 36.5 বাই 1000। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো, এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে 2.92 গ্রাম পাবো। 2.92 গ্রাম পাবো, অর্থাৎ 2 নং পাত্রে HCl আছে, অর্থাৎ 2 নং পাত্রে HCl আছে 2.92 গ্রাম। তো এটা আমরা লিখলাম। এখন আমরা সংগঠিত রাসায়নিক বিক্রিয়া লিখব। সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, এখানে লিখি সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। তো সংগঠিত রাসায়নিক বিক্রিয়া এখানে 3 Mg এর সাথে 2 হাইড্রোক্লোরিক। তো Mg এর সাথে হাইড্রোক্লোরিক যদি বিক্রিয়া করি, Mg প্লাস হাইড্রোক্লোরিক, এখানে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। তো এটা আমাদের সমতাকরণ করতে হবে। তো সমতাকরণ তো আমরা সবাই জানি। এখানে যদি আমরা 2 দেই তাহলে এইখানে Cl2 দেওয়া লাগবে।
তো আমাদের সমতাকরণ হয়ে গিয়েছে H2O, ঠিক আছে। তো এখন আমরা ম্যাগনেসিয়ামের আণবিক ভর নির্ণয় করব, এইটার আণবিক ভর নির্ণয় করব, এইটার আণবিক ভর নির্ণয় করব, এইটার আণবিক ভর নির্ণয় করব। তো আমি আগ থেকে আণবিক ভর নির্ণয় করে রেখেছি। ম্যাগনেসিয়ামের আণবিক ভর তো আমরা সবাই জানি 24 গ্রাম। হাইড্রোক্লোরিকের আণবিক ভর তো আমরা জানি দুইটা হাইড্রোক্লোরিক। তো একটা হাইড্রোক্লোরিকের ভর আমরা নির্ণয় করেছিলাম 36.5, এখানে 2 এর সাথে গুণ দিলে হবে 73, ঠিক আছে, 73 গ্রাম হাইড্রোক্লোরিক। আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হবে 95 গ্রাম। আর এখানে তো H2 হলো গিয়ে H2 এর হবে, ম্যাগনেসিয়াম যদি আমরা নির্ণয় করি, ম্যাগনেসিয়াম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো 8, 9, 10, 11, 12, এবার 24, তো ম্যাগনেসিয়াম 24 প্লাস ফ্লুরিন 35.5, 35.5 into 2, ঠিক আছে। এখন আমরা পানির আণবিক সংখ্যা নির্ণয় করব। তো আমরা হাইড্রোজেন জানি 1 into 2 plus 16, তো এটা হবে 18। তো আমরা ম্যাগনেসিয়াম এবং পানির আণবিক ভর নির্ণয় করলাম। এখন বিক্রিয়া সমীকরণ অনুযায়ী 73 গ্রাম HCl বিক্রিয়া করে 24 গ্রাম Mg এর সাথে। তো আমি এইটুকু মুছে দেই, এইটুকু আশা করি লেখা হয়েছে, এইটুকু। তো আমরা এখন লিখব যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক, আমি একটু ছোট করে লিখি, তা না হলে জায়গা হবে না। 73 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 95 গ্রাম Mg ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে। সুতরাং এখানে যদি আমরা ঐকিক নিয়ম বসাই, 1 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 95 বাই 73 গ্রাম MgCl এর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে। তো এখন 73 গ্রাম, সরি, আমরা তো এখানে একটা ভুল করে ফেললাম। এখানে হবে 73 গ্রাম HCl বিক্রিয়া করে 24 গ্রাম Mg এর সাথে। তো আমরা 24 গ্রাম Mg লিখব। গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 24 গ্রাম Mg এর সাথে। আমরা ভুলবশত এইটা নিয়েছিলাম, এটা তো উৎপাদ। এই যে 73টি এই 24 গ্রাম এর সাথে বিক্রিয়া করে, তাহলে আমরা দেব 1 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 24/73 Mg এর সাথে। এখন দেব আমরা
যে এখন আমরা সুতরাং 2.92 HCl বিক্রিয়া করে 2.92 HCl বিক্রিয়া করে HCl বিক্রিয়া করে 24 into 2.92 ভাগ ম্যাগনেসিয়ামের সাথে। এই যে 2.9 এইটা তো আমরা পেয়েছিলাম আগে তো আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করেছিলাম যে এইটার HCl এর যে HCl এর আমরা তো আগে সূত্র দিয়ে নির্ণয় করেছিলাম যে 2 নং পাত্রে HCl আছে 2.92, তো আমরা এখন 2.92 লিখলাম। তো তারপর আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই আমরা পাবো 0.96 ম্যাগনেসিয়াম এর সাথে 0.96 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে। তো এটা যে আমরা পেলাম 0.96, এখানে তো ম্যাগনেসিয়াম দেওয়া আছে 3 গ্রাম, তো আমরা যে পেলাম ম্যাগনেসিয়াম সর্বোচ্চ লাগবে 0.96, তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়ামটি লিমিটিং বিক্রিয়ক নয়, লিমিটিং বিক্রিয়ক হবে গিয়ে যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা এখানে বলতে পারি যে লিমিটিং বিক্রিয়ক HCl। তো এটা আমরা সাজিয়ে লিখব। তো আমরা লিখলাম যে HCl লিমিটিং বিক্রিয়ক। এখন পরিশেষে আমরা লিখতে পারি যে 73 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় 95 গ্রাম, 73 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় কত গ্রাম লবণ উৎপন্ন হয় 95 গ্রাম। 1 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় 95 ভাগ 73 গ্রাম। তো এখন তো আমরা HCl তো সম্পূর্ণ আমরা পেয়েছিলাম আমরা তো প্রথমে নির্ণয় করেছিলাম, তো এটা হবে 2.92 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় 95 into 2.92 divided by 73 গ্রাম। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো 3.8 গ্রাম। তো আমরা পেয়েছি যে মোট লবণ উৎপন্ন হয় 3.8 গ্রাম, কিন্তু উদ্দীপকে বলা হয়েছিল যে উদ্দীপকের 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা বলবো যে 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব নয়, এখানে 3.8 গ্রাম লবণ উৎপাদিত হয়েছে। তো এই প্রশ্নটি সমাধান করলাম আমরা। তো এই প্রশ্নটি সমাধান করতে হলে প্রথমে আমরা উদ্দীপকে যা যা দেওয়া আছে তা তুলব। প্রথমে আমরা ম্যাগনেসিয়াম এর পারমাণবিক ভর, যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর উদ্দীপকে দেওয়া আছে 3 গ্রাম, তো এটা লিখব। তারপর HCl দ্রবণের আয়তন দেওয়া আছে 20 মিলিলিটার, তো আমরা লিখব 20 মিলিলিটার। HCl দ্রবণের ঘনমাত্রা S = 0.4 লিখব, ঘনমাত্রা 0.4 দেওয়া আছে। তো তারপর আমরা W = SMB/1000 এই সূত্র দিয়ে যে HCl 2 নং পাত্রে কতটুকু HCl হাইড্রোক্লোরিক দ্রবণ আছে তা নির্ণয় করব। তো এটা আমরা পাবো 2.92 আমরা পাবো 2.92। তো আমরা যে কেটে দিয়েছিলাম এই হলো গিয়ে অংশ, কেটে দেওয়া অংশটি হলো গিয়ে প্রথমে আমরা উদ্দীপকে যা যা দেওয়া আছে তা লিখব, তারপর W = SMB/1000 দিয়ে এই যে 2.92 2 নং পাত্রে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তা নির্ণয় করব। তারপর থেকে এই অংশটুকু আমরা লিখব, এই অংশটুকু যে
সংগঠিত রাসায়নিক বিক্রিয়ায় Mg+2 Mgর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। তো আমরা সমতাকরণ করে এগুলোর আণবিক ভর নির্ণয় করব সবগুলোর। তো আণবিক ভর নির্ণয় করে প্রথমে আমরা যে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করব। তো 73 গ্রাম HCl বিক্রিয়া করে 24 গ্রাম Mg এর সাথে 24 গ্রাম Mg এর সাথে 1 গ্রাম HCl বিক্রিয়া করে 24/73 Mg এর সাথে ঐকিক নিয়মে 2.92 HCl বিক্রিয়া করে 24 into 2.92/73 Mg এর সাথে। তো লিমিটিং বিক্রিয়ক HCl, কারণ এখানে আমাদের উত্তর পেয়েছি আমরা 0.96 গ্রাম Mg এর সাথে, কিন্তু উদ্দীপকে তো আমাদের ম্যাগনেসিয়াম দেওয়া আছে 3 গ্রাম। তাহলে যে এইটুকু হাইড্রোক্লোরিকের সাথে ম্যাগনেসিয়ামে মাত্র বিক্রিয়া করতে মাত্র লাগে 0.96, আর এখানে আমাদের পাত্রে দেওয়া আছে 3 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক হবে না। তারপর আমরা লিখবো যে লিমিটিং বিক্রিয়ক হবে HCl। এখন আমরা পুনরায় ঐকিক নিয়মে লিখবো যে 73 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় 95 গ্রাম, 1 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় 95/73 গ্রাম। সুতরাং আমরা যে HCl এর প্রথমে তো আমরা HCl এর 2 নং পাত্রে কতটুকু HCl ছিল তা নির্ণয় করলাম। তো 2.92 গ্রাম HCl থেকে লবণ উৎপন্ন হয় 3.8 গ্রাম, যেটি আমাদের 4 গ্রাম লবণের থেকে কম। তাহলে আমরা বলতে পারবো যে 4 গ্রাম লবণ উৎপন্ন হয়নি। তো এই অঙ্কটি অনেক নিয়মে করা যায়, তো এই নিয়ম একটু সহজ আছে। তো এইটাই ছিল যে আমাদের আজকের সৃজনশীলটির সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।